হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো এখন হয়ে গেছি রেডি। আজকে গতকালকে স্নান করিনি, আজকে স্নান করলাম। তো স্নান করে বেশ ফ্রেশ লাগছে, ঠান্ডাটা লাগছে না। কালকে খুব ঠান্ডা লাগছিল, যেহেতু স্নান করিনি। তো স্নান না করলে ঠান্ডা একটু বেশিই লাগে। আর এখন যাব, দু চারটে কাজ আছে, একটু বিরাটি যাবো, একটু বেরিয়ে যাবো। আর এদিকেও আর কিছু কাজ আছে। ব্যাস, মোটামুটি 12টার মধ্যে বাড়ি চলে আসবো। যদি আর কোনো প্রোগ্রাম না তৈরি হয় তো 12টার মধ্যে আমি বাড়ি চলে আসবো। আর তারপরে এসে করবো ব্রেকফাস্ট। এখন খালি পেটেই যাবো, মানে সাত সকালে কিছু খাওয়ার কোনো মুড নেই, ইচ্ছা নেই। আর ভাবলাম রোজ সকালে এসে এখানে এই জানলা দিয়ে লাইটটা আসে, আসার পরে ফুটেজটা নিয়ে, তো লাইটটাও বেশ ভালো আসে, ফেসটাও ক্লিয়ার দেবে। তো বেশ ভালোই লাগছে। আর এটা করলাম নতুন। হে গাইজ, গুড মর্নিং। তো এখন চলে এসেছি কল্যাণী হাইওয়েতে। আর এখন ভিডিওটা অন করলাম, হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে। এখন ঠান্ডা, কী বলবো, দেখো ঠান্ডা, কুয়াশা, কুয়াশাতে না চোখ দিয়ে জল বেরাচ্ছে, পুরো চোখ দিয়ে ঠান্ডায় জল বেরাচ্ছে। তো এই কারণে ভাবলাম আপনার সাথে শেয়ার করি একবার, যে ঠান্ডায় মানে কিছু গ্লাস ফ্লাস পরে আসাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 9:30, আর আমি চলে এসেছি ল্যাবে। তো আজকে সকাল সকালই কালেকশন ছিল। হারিস না, কেমন আছেন? গুড মর্নিং, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তাই এখানে ল্যাবে কোনো প্ল্যান নেই কেক কাটার? না, স্যার আসুন তারপরে প্ল্যান হবে। আনে প্রতি বছরই কেক নিয়ে আসে আচ্ছা আচ্ছা। খাবার জন্য, স্টাফের জন্য। ঠান্ডা কেমন লাগছে? বাবা, আজকে প্রচন্ড ঠান্ডা, হাওয়া থাকছে। এটা আবার নতুন নিয়েছি এই ক্যামেরাটা। বাহ, আগের ক্যামেরাটা ওটা বাদ দিয়ে দিয়েছি, এখন এটা দিয়ে শ্যুট হচ্ছে। এটা খুব সহজে রেকর্ড করা যায়। ঠিক আছে, কাজ করুন। তো গাইস, সকাল সকাল চলে এসেছি ল্যাবে। আর সূর্যের মুখ গাইস দেখা যাচ্ছে, ওই দেখুন, অনেকদিন বাদে এরকম সূর্য। তো গাইস ব্যাস, এরপরে যাওয়া হচ্ছে ডক্টর বাড়িতে, একটা কাজ আছে। তো ডক্টর মোবাইলটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, তো আমাকে গিয়ে একটু সেট করতে হবে, ওটুকুই লাস্ট কাজ। তারপরে বাড়ি গিয়ে গাইস, তো বেলঘড়িয়া ব্রিজের স্টার্টিং দিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিও বানাবো, কিন্তু সূর্য ওঠে না বলে ভিডিওটা বানানো হয় না। তো আজকে ফাইনালি সূর্যটা দেখা গেছে, যেখানে ভিডিওটা বানালাম। তো কমেন্টে বলুন কেমন লাগছে। জাস্ট বহুত দিন পরে সূর্যটা উঠলো, বহুত দিন পরে। ঠান্ডায় না সব একদম জমে গেছিলাম সবাই। হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি ডক্টর বাড়িতে, আর সাথে নিয়ে এসেছি ফুল। তো চলুন দেখি। কাকিমা, ডক্টর এই যে ফুল। কোথায়? আসো তো ফুল, আমি ঘরে রাখি। আসুন। হে গাইস, তো সকাল সকাল এসেছিলাম ডক্টর বাড়িতে। তো এই মোবাইলটা না, স্যামসাংয়ের, এই মোবাইলটা নতুন কেনা হয়েছে, বাট 5G নেটওয়ার্ক আসছে না। তো অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, কিন্তু এলটিই দেখাচ্ছে, 5G নেট পাচ্ছে না। তো জানি না, আপডেট দিলাম, 2-3 বার করে আপডেট দিলাম, বাট তবুও 5G কানেকশান পাচ্ছে না। তো কী জানি কী হয়েছে, মানে লেটেস্ট মোবাইল একদম স্যামসাংয়ের, নিউ ওয়ান, বাট 5G কানেক্টই করতে পারলাম না। কী হচ্ছে কী জানি। এর আগে পুরোনোটা আছে, পুরোনোটাতে 5G কানেক্ট হচ্ছে, বাট এটাতে 5G কানেক্ট হচ্ছে না। তো জানি না কী হলো, মাথার একদম হ্যাং হয়ে গেছে এটা সেটিংস করতে করতে। তো এখন যাব, আর 2 জায়গায় যাওয়ার আছে, সেখানে গিয়ে দেখি কী অবস্থা। তারপরে রাতে এসে আবার এটাকে সেট করতে হবে। মানে ব্রেনের উপর প্রেশার পড়ে গেছে, 5G কানেক্ট কেন হচ্ছে না। মানে একদম সিম্পল,
পিকচার কোয়ালিটি আমার দিকেই দেখুন। না ভালো ভালো লাগছে। হ্যাঁ আমার এই ঘরের রংটাও ঠিক ঠিক মতো লাগছে। আর কি মিষ্টি দেখতে এটা। এই দেখো ক্যামেরা বলে মাতাজি এদিকে আসুন। কি মিষ্টি ক্যামেরাটাই দেখো। তো গাইজ একটা টাস্ক দিয়েছি, এখানে ব্লাড নিতে এসেছিলাম, তো ওর একটা সিরিঞ্জ দরকার, তো আমি ওকে টাস্ক দিলাম এ থেকে জেড পর্যন্ত 1 মিনিটের মধ্যে লিখতে পারলে ওকে একটা সিরিঞ্জ দেবো। চলো 1 মিনিটে বের করতে করতে হয়ে গেল বাবু। ওসব বার করবো না, এগুলো তো লাগবে না। ওগুলো বার করছে কেন? এটা সেট করতে হবে। চলো সেট করার পরেই তোমাকে 1 মিনিট টাইম দিচ্ছি। 3 এ থেকে জেড পর্যন্ত লেখাও 1 মিনিটের মধ্যে। তো গাইজ এখন টাস্ক চলছে 1 মিনিটে এ থেকে জেড লেখার। যদি লিখতে পারে তাহলে ওকে একটা সিরিঞ্জ দেবো, যদিও দেয়াটা অন্যায় ওকে সিরিঞ্জ। তো গাইজ চলছে মন্দিরে। তিরিশ সেকেন্ড হয়েছে, 32, 33, 34। চলো চলো চলো, এখন টাইম আছে টাইম আছে। পাশে আপনি কে? দিদা? ঠাকুমা। ঠাকুমা। তো ঠাকুমা পেনটা কিনে দিয়েছে 100 টাকা দিয়ে, কিন্তু পেন চলছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর সময় নেই, তাড়াতাড়ি 1 মিনিট অনেক সময় হয়তো। টাইম আপ। ওকে কমপ্লিটই করেছো, থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো তুমি? 5 এ উঠেছি। 5-এ উঠেছো? ওকে, কি নাম তোমার? রিজু হালদার। রিজু হালদার। ওকে থ্যাংক ইউ। তো গাইস দেখুন কিভাবে অক্সিজেন সিলিন্ডারে সেট করতে হয়। দেবু পাঠিয়েছে? দেবু। আর কে ফোনে কথা বললো? কেউ নি? আমার ছেলে। ওরা সকালবেলায় আজকে বেলাতে বেরিয়ে গেছে। এটা হচ্ছে ডান দিকে উপরে, এটা দিয়ে ডান দিকে খোলে। তুমি এখান দিয়ে দেখো, এটাকে ডান দিকে দিয়ে খোলে, দূরে সরো। হ্যাঁ গাইস, তো এখন হবে ব্রেকফাস্ট। আর ঘড়ির দিকে দেখুন কটা বাজে, 2:30টার সময় ঠান্ডা খাবার তাই খেতে হবে। এদিকে তার ডালটা গরম হচ্ছে, ডাল গরম হচ্ছে এখানে। আর এদিকে হচ্ছে লাল শাক, তারপরে হচ্ছে এখানে কি একটা ভাজা, আর হচ্ছে ভাত। সব ঠান্ডা, এই ঠান্ডা খাবার খাওয়া যায় আপনারা বলুন। আর এই যে এদিকে যার যার খাবার তার তো খাওয়া হয়ে গেছে, তাহলে আমার জন্য আর কারোর বসার কোনো দরকার হয় না। সকালে যাব না খেয়ে, বাড়ি এসে খাবো ঠান্ডা ভাত। দেখুন সব ঠান্ডা খাবার, খাবারটা যে গরম খাওয়া হবে সেই কোনো উপায় নেই। কাল রাতে দই নিয়ে এসছে, তরকারি রান্না খাওয়াতে নেই, রাতে দই দিয়ে খেতে হবে। এই মিনিমা বাবু, ওনাকে অক্সিজেনটা শিখিয়ে দিন যে কীভাবে। আচ্ছা মিনিমা বাবু বলে দিচ্ছে। আপনি এদিকে এদিকে দিবেন, অন হবে। এবার 1-এ রাখবেন, 2-এ রাখবেন, সেটা আপনার। বন্ধ করুন না, না সেটা আপনার ইসে। আর এদিকে এই করলে বন্ধ হবে, ঠিক আছে? এই যে কাটাটা আপনার 0-এ আসবে, অক্সিজেন শেষ, তখন ফোন করবেন। আর এটা কততে রাখতে হবে? এটা আপনি 1-এ রাখতে পারেন, 2-এ রাখতে পারেন, সেটা পেশেন্টের ওনার কন্ডিশন অনুযায়ী। কন্ডিশন পর্যন্ত তো। হ্যাঁ এটা 1, 2, এটা 2, এই 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এক কি নিচে? নিচে 1, তার উপরে 2। ও আচ্ছা এই মাথাটাই কি এটার মধ্যে হবে? হবে, হ্যাঁ। এই মাথাটা আসবে, এই যে 1 আছে নিচে। একবার তুলে দেখো। তো দেখা যাচ্ছে। আচ্ছা দেখুন, দেখুন ওই যে বাল্ব উঠছে। আচ্ছা এটা একে হলো। হ্যাঁ এই যে বাল্ব। হরে কৃষ্ণ। গুড ইভিনিং। তো আবার চলে এসেছি ল্যাবে, কেননা আরেকটা স্যাম্পল ছিল যেটা আমাকে আগে ওরা ফোন করেনি, তো পরে যেহেতু ফোন করেছে তো
ভাবলাম চলো ওটাকে একটু লেটের দিকে ইভিনিংয়ে নিয়ে আসবো, কারণ ইভিনিংয়ে আমাকে তো আবার বেরাতেই হয়। তো যেহেতু ইভিনিংয়ে বেরাতে হবে, তাই ওটাকে ইভিনিং টাইম রেখেছিলাম কালেকশনের। তো ইভিনিংয়ে কালেকশন করে ওটাকে নিয়ে চলে এসেছি ল্যাবে। আর এদিকে ল্যাবে আসার পরে একটা কাণ্ড ঘটে গেছে। এই যে রিসেপশনটা আছে, এর ভিতরে না যিনি মোছামুছির কাজ করে, তো ওই দিদি করেছে কি, পুরো একদম রুমের ভিতরে জল ফেলে দিয়েছে। ঠিক আছে, এবার জল ফেলার পর কী হয়েছে, ওই জায়গাটা মানে একদমই আর যাচ্ছে না। বকাও শুনেছে, তো সেই জন্য ভিতর দিয়ে কালকে তো ল্যাব থেকে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি এখনো এই যে রান্না হয়নি, বাটাবাটির কাজ চলছে। তো আমি বললাম তাহলে আর রান্না করতে হবে না, আমি রান্না করে নিচ্ছি। তা এখন আমাকে রান্না করতে হবে। কি বাড়ছো তুমি? আমা আদা জিরে আদা জিরে কি করবে? হ্যাঁ, দেখি কি হয়। আর এর ভিতরে কি? আলু, লঙ্কা, এখানে হচ্ছে ফুলকপি, এখানেও একটা ফুলকপি। আর কি আছে রান্নায়? ওখানে কি আছে? ডাল আছে, ভাত আছে, তরকারি আছে, সবই আছে। আর কতক্ষণ লাগবে? ফুলকপির তরকারি বসাও, কতক্ষণ লাগবে সিদ্ধ? হে গাইস, তো এখন করবো ডিনার। আর ডিনারে কি আছে চলুন দেখি। ডিনারে হচ্ছে এখানে আছে লাল শাক, ভাত, এটা হচ্ছে সেই ভাজা, ডাল, আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটা এই যে জাস্ট দেখা যাচ্ছে ফুলকপির তরকারি। তো ব্যাস। আর এদিকে এই যে মাসিমা কাজ করছে। জলটা ফুল ভরো, জল নেই আর? জল নেই, জল আনতে হবে। কতটা জল দেখি, কতটা জল ভরেছো? আর জল কোথায়? ওই জলটুকু ভরে দাও একবারে, কি? ওই জলটুকু ভরে পূরণ করে দাও। হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন করব ভিডিও এডিটিং। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে। আর আজকের ব্লগিং যদি পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আর আজকে ঠান্ডা খুব পড়েছে, তো ঠান্ডার ভিতরে অ্যাকচুয়ালি ডক্টর বাড়িতে যাওয়ার কথা ছিল, এবেলায় একটু কাজ ছিল, তো ঠান্ডার জন্য আর যাওয়া হয়নি। তো কালকে সকালে যাব। আর যদি ভিডিও পছন্দ হয় ভিডিওতে লাইক করুন। থ্যাংকস।